একসময় যাকে বলা হতো নেইমারের পর ব্রাজিলের সবচেয়ে বড় উইং প্রতিভা, আজ তার নাম শুনলেই অনেকেই আফসোস করে। অনেকেই প্রশ্ন তুলে, রদ্রিগো কি হারিয়ে গেছে? একসময় যিনি রিয়াল মাদ্রিদের প্রথম স্কোয়াডের নিয়মিত খেলোয়াড় ছিলেন, তিনি আজ বেঞ্চ গরম করছেন। জাবি আলোনসোর কাছে দিনের পর দিন অবহেলিত হচ্ছেন। সেই সাথে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন তিনি। মাত্র 18 বছর বয়সে পা রাখে রিয়াল মাদ্রিদে। ডেবিউ ম্যাচেই গোল, চ্যাম্পিয়ন্স লিগেই হ্যাটট্রিক, আর খুব অল্প সময়েই পরিচিত পেয়ে যায় বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে। তখন সবাই ভাবছিল এই ছেলেটাই ব্রাজিলের ভবিষ্যৎ, কিন্তু ঠিক তখনই শুরু হয় আসল পরীক্ষা। রদ্রিগোর ফর্ম হারানোর মূল কারণ ছিল সে নিজে নয়, বরং সে হারিয়ে গিয়েছিল সিস্টেমের ভেতরে। লেফট উইং তার আসল জায়গা, কিন্তু সেখানে আগে থেকেই সেট ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ফলে রদ্রিগোকে খেলতে হয় রাইট উইং কিংবা ফলস নাইনে, আবার কখনো খেলাচ্ছেন মাঝমাঠের কাছাকাছিও। এর উপর রিয়াল মাদ্রিদ মানেই প্রচণ্ড চাপ। ব্রাজিল থেকে নেইমারের বিকল্প ভাবা শুরু করে, আর সেই প্রত্যাশার ভার ধীরে ধীরে চেপে বসে। গোল কমে যায়, সমালোচনা বাড়ে, আর রদ্রিগো খেলতে থাকে আত্মবিশ্বাস ছাড়া। তবে কি রদ্রিগো একেবারেই হারিয়ে গেছে? ফুটবল কখনই এত সহজ নয়, কারণ ফুটবলে যারা নীরবে কষ্ট সহ করে তারাই একদিন সবচেয়ে শক্তভাবে ফিরে আসে। ধীরে ধীরে একেবারে চুপচাপ সেই ফিরে আসার কাজটাই নীরবে করে গেছেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোর আন্ডারে অনেকটা সময় খেলার সুযোগ না পেলেও লাস্ট 2 ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছেন রদ্রিগো। আর এই সুযোগেই নিজের প্রতিভার জানান দিয়েছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। 2 ম্যাচেই করেছেন 2 গোল, তাই আবারও পুরনো ফর্মে ফিরেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো গোয়েস। এবার প্রশ্ন, সে কি পারবে ব্রাজিলের আশার আলো হতে? আর এটাই ব্রাজিলের সবচেয়ে বড় চাওয়া, কারণ ব্রাজিলের সমস্যা কখনই ট্যালেন্টের অভাব ছিল না, সমস্যা ছিল সঠিক ব্যালেন্স। 2026 বিশ্বকাপের দিকে তাকালে দেখা যায় ভিনিসিয়াস, রদ্রিগো, জোয়াও পেদ্রো এক নতুন প্রজন্ম তৈরি হচ্ছে। এই দলে রদ্রিগো যদি নিজের এই ফর্ম ধরে রাখতে পারে, যদি বড় ম্যাচে ধারাবাহিক হতে পারে, তাহলে সে হতে পারে ব্রাজিলের এক্স ফ্যাক্টর। সে হয়তো সবসময় আলো কেড়ে নেবে না, কিন্তু সময় এলে ম্যাচের ভাগ্য বদলে দেবে। রদ্রিগো ফিরে আসছে না হইচই করে, সে ফিরে আসছে নীরবে। আর ফুটবলের ইতিহাস আমাদের বলে, চুপচাপ ফিরে আসা খেলোয়াড়রাই একদিন সফল হয়। সে কি পারবে ব্রাজিলের আশার আলো হতে? এর উত্তর সময়ই বলে দেবে।